So today we will start with first a few questions. তো প্রথমে আমরা যেটা আলোচনা করব comparison of the BF bond length in BF3 and NF in NF3. ধরো এই কোয়েশ্চেনটা ধরো 2 নম্বর আছে, তো তুমি কি কি পয়েন্ট লিখবে? দিস কোয়েশ্চেন ক্যারিজ 2 মার্কস। ঠিক আছে, এই 2 নম্বর কোয়েশ্চেনে তুমি কি কি লিখবে? দেখো, ফার্স্ট অফ অল ইট ইজ এক্সপেক্টেড যে এই BF3 এবং NF3 স্ট্রাকচারটা কিরম হবে তোমাকে দিতে হবে। ঠিক আছে, তার মানে তুমি BF3 স্ট্রাকচার উইথ ব্যাক বন্ডিং পরিষ্কার দিয়ে দেবে। ঠিক আছে, ইউ ডোন্ট হ্যাভ টু এক্সপ্লেন দ্য ব্যাক বন্ডিং, কিন্তু তোমাকে ব্যাক বন্ডিং এর স্ট্রাকচার সমেত দিতে হবে। তাহলে তুমি অলরেডি জানো যে BF3 you know the structure that there is p-pi back bonding, তাই তো? এবং এই ব্যাক বন্ডিং এর ফলে কি হচ্ছে, এই বন্ড স্ট্রেংথটা becomes quite high due to this delocalized p-pi back bonding। আমরা জানি যে এই বন্ড স্ট্রেংথটা খুব হাই হচ্ছে, তাই তো? তাহলে আমরা এইভাবে ব্যাক বন্ডিংটা ফার্স্টে দেখাবো। তো ব্যাক বন্ডিং দেখানোর পর আমরা বলবো যে এই বন্ড স্ট্রেংথটা হাই হচ্ছে, যার ফলে কি হচ্ছে তুমি জানো অলরেডি যে বন্ড অর্ডার, এই যে বিএফ বন্ড অর্ডারটা যেহেতু ডিলোকালাইজড পাই বন্ডিং, তো বিএফ বন্ড অর্ডার হয়ে যাচ্ছে, আমরা জানি যে দিস ইজ হাউ মাচ 1.33। তাহলে এখানে আমরা ফিল্ড পি অরবাইটালস, এই ফিল্ড পি পাই অরবাইটালস থেকে ভেকেন্ট পি পাই অরবাইটালস ইলেকট্রন ডেন্সিটি যাচ্ছে। তার মানে BF3 তে এই ঘটনাটা ঘটছে, তোমাদের জানা আছে। আর হোয়াট অ্যাবাউট NF3? দেখো, NF3 তে তুমি যদি স্ট্রাকচারটা VSEPR থিওরি দিয়ে করো, তুমি দেখবে যে ইট উইল বি পিরামিডাল, তাই তো, উইথ আ লোন পেয়ার। কিন্তু কিন্তু কি হচ্ছে এখানে, নাইট্রোজেন ফ্লোরিনটা যেহেতু খুব বেশি ইলেকট্রোনেগেটিভ, তো ন্যাচারালি কি হচ্ছে, দেয়ার উইল বি সাম অ্যামাউন্ট অফ পাই ইলেকট্রন ড্রিফট, কিছুটা পাই ইলেকট্রন ড্রিফট হবে, প্লাস খুব হালকা হবে সেটা। ঠিক আছে, কারণ দ্য বন্ড উইল বি মানে ডিলোকালাইজেশন হবে না, বিকজ দ্য স্ট্রাকচার ইজ নট প্ল্যানার। কিন্তু তার সঙ্গে কি হচ্ছে দেখো, এই ফ্লোরিনের তো 3টে করে লোন পেয়ার আছে, তাহলে প্রত্যেকটা এই ফ্লোরিনের সঙ্গে নাইট্রোজেনের এই লোন পেয়ার রিপালশন হবে। ইন স্পাইট অফ উইক ব্যাক বন্ডিং, এই লোন পেয়ার রিপালশনের ফলে কি হচ্ছে, দ্য বন্ড বিকামস এক্সট্রিমলি উইক। তাহলে তোমাকে এই দুটো ছবি আঁকলে, এই দুটো ছবি আঁকার পর তোমাকে কি পয়েন্ট লিখতে হচ্ছে? ফার্স্ট পয়েন্ট লিখবে যে ইন BF3, তাই তো, ইন BF3, the BF bond strength, BF bond strength, BF bond strength is very high, is very high due to delocalized, p-pi back bonding, তাই তো, delocalized p-pi back bonding, p-pi back bonding। এই delocalized p-pi back bonding এর জন্য বন্ড স্ট্রেংথ হাই হচ্ছে, তাই তো? এবং দেখো, অলসো অলসো there is no lone pair repulsion, there is no lone pair repulsion, also there is no lone pair repulsion। তাহলে লোন পেয়ার রিপালশন না থাকার জন্য ন্যাচারালি বন্ড স্ট্রেংথ হাই হচ্ছে, নো লোন পেয়ার রিপালশন। এবারে নেক্সট NF3 ক্ষেত্রে পয়েন্টটা কি দেবে? ইন NF3 আমরা দেখতে পাচ্ছি যে ইন NF3 তে কি হচ্ছে, ডিউ টু ডিউ টু ডিউ টু নন প্ল্যানার নন প্ল্যানার ডিউ টু নন প্ল্যানার জিওমেট্রি, মানে এখানে যে পিরামিডাল, ডিউ টু নন প্ল্যানার জিওমেট্রি, পিরামিডাল কি হচ্ছে, ব্যাক বন্ডিং ইজ নট ফেভার্ড, ব্যাক বন্ডিং ইজ নট ফেভার্ড। তাহলে ব্যাক বন্ডিং যে ফেভার্ড হচ্ছে না, সে কথাটা আমরা বলছি, তাই তো? ব্যাক বন্ডিং ইজ নট ফেভার্ড, ব্যাক বন্ডিং ইজ নট ফেভার্ড।
তাহলে ব্যাক বন্ডিং ফেভার্ড হচ্ছে না প্রথম কথা। অলসো অলসো there will be there will be LP-LP repulsion, LP-LP repulsion between fluorine and nitrogen, LP-LP repulsion between fluorine and nitrogen, LP-LP repulsion between fluorine and nitrogen, যার ফলে কি হচ্ছে, যার ফলে হচ্ছে কি NF bond becomes much weaker, NF bond becomes much weaker, NF bond becomes much weaker, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই বিএফ বন্ড স্ট্রেংথটা হাই হচ্ছে, আমরা বলছি এখানে আমরা বন্ড অর্ডারটা লিখে দিতে পারি, বন্ড অর্ডার ইজ 1.33, তোমরা জানো এটা বন্ড অর্ডারটা 1.33 হচ্ছে, ইউ ক্যান রাইট দিস, বন্ড অর্ডার ইজ 1.33, হলো? নেক্সট দেখো আর একটা কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন এগুলো, মানে যেমন ধরো আর একটা দেখাচ্ছি তোমাদের, আমরা এখানে দেখতে পারি যে GaCl2 ইজ এ স্টেবল কম্পাউন্ড, ঠিক আছে, নিয়ে এক্সপ্লেন করতে বলবো। যেমন ধরো তোমার কি বলছে, এই যে গ্যালিয়াম, এই GaCl2, এই GaCl2 ইজ এ স্টেবল কম্পাউন্ড, এটা একটা স্টেবল কম্পাউন্ড বলছে। তো নর্মালি এটাকে নিয়ে তোমাকে যদি এক্সপ্লেন করতে বলে, এক্সপ্লেন করতে দিল ধরো, তো এখানে তোমাকে 2 নম্বর কোয়েশ্চেন দিতে পারে বা 3ও দিতে পারে। তা নর্মালি দেখো, এই তুমি তো জানো যে অ্যালুমিনিয়াম মানে বোরন অ্যালুমিনিয়াম, তার নিচে গ্যালিয়াম আছে, বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম, তা ইউ নো দ্যাট দে এক্সিবিট স্টেবল ট্রাইভ্যালেন্সি, এর তো ভ্যালেন্সি 3 হওয়ার কথা। তা এখানে কি তাহলে ভ্যালেন্সি 2 হবে? কখনোই হবে না। দেখো ভ্যালেন্সি 2 হওয়া গ্যালিয়ামের সম্ভব না, তার মানে নিশ্চয়ই আহ এটা মনোমারিক কম্পাউন্ড নয়। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে প্রথম পয়েন্টটাই হচ্ছে সিন্স গ্যাস, সিন্স এখানে তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে দাও বেটার হবে আরো। দেখো তুমি গ্যালিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন তুমি বোরনের যদি জানো, বোরন অ্যালুমিনিয়াম তার নিচে গ্যালিয়াম, তাই তো? তাহলে তুমি গ্যালিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, এই তোমার জানা আছে গ্যালিয়াম হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন, আর্গন 3d10, 3d10, তারপর 4s, 3d10 4s2 4p1, তাহলে গ্যালিয়ামের কনফিগারেশন হচ্ছে এই 4s2 আর 4p1, তাই তো? 4s2 4p1, তাহলে গ্যালিয়ামে তুমি যখন কনফিগারেশন লিখছো এরকম লিখছো, দিস ইজ 4s আর 4p। এখন এইটা তো গ্রাউন্ড স্টেট আমরা জানি, এবং যেহেতু প্রমোশনাল এনার্জিটা লো, তুমি জানো যে ইলেকট্রনটা সহজে প্রমোটেড হয়ে যায় ফ্রম 4s টু 4p, এবং যে কারণে আমরা সাধারণত +3 অক্সিডেশন স্টেট স্টেবল কথাটা বলে থাকি, তাই তো? তো তার মানে দেখো গ্যালিয়ামের অক্সিডেশন স্টেট কি কি পসিবল, একটা হচ্ছে +1 পসিবল, যদিও ইট ইজ লেস ফেভার, অ্যান্ড +3 ইজ মোর ফেভার, তার মানে এই দুটোই অক্সিডেশন স্টেট কিন্তু পসিবল, ঠিক আছে? তাহলে আমরা প্রথম পয়েন্টটা যেটা লিখছি সেটা হচ্ছে যে অক্সিডেশন স্টেট অফ গ্যালিয়াম যেটা পসিবল, গ্যালিয়াম ক্যান এক্সিবিট ক্যান এক্সিবিট +1 oxidation state and +3 oxidation state and +3 oxidation state, যেটা আমরা বলবো more stable, +3 oxidation state which is more stable। গ্যালিয়ামের ক্ষেত্রে এই দুটোই এক্সিবিট করা সম্ভব, ঠিক আছে তো? therefore therefore GA, আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে তোমার ডিটারমিনেশন অফ মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট ডিটারমিনেশন থেকে দেখা যাচ্ছে যে GaCl2 ইজ ডাইমারিক ইন নেচার,
ঠিক আছে, মলিকুলার ওয়েট ডিটারমিন করে দেখা যাচ্ছে যে GaCl2 ইজ ডাইমারিক ইন নেচার, তার মানে ডাইমারিক হচ্ছে ইন নেচার, অর্থাৎ it exists in the form of Ga2Cl4, ঠিক আছে, Ga2Cl4 হচ্ছে। নেক্সট হচ্ছে কন্ডাক্টিভিটি মেজারমেন্টস। তোমরা যদি ইলেকট্রোকেমিস্ট্রি পড়ে থাকো, conductivity measurements conductivity measurements reveal conductivity measurements conductivity measurements থেকে দেখা যাচ্ছে it behaves as a 1:1 electrolyte, 1:1 electrolyte। তো 1:1 electrolyte হচ্ছে, এবং সিলভার নাইট্রেট দিলে ট্রিটমেন্ট with silver nitrate, সিলভার নাইট্রেট দিয়ে ট্রিট করলে দেখা যাচ্ছে যে AgCl is not precipitated, ঠিক আছে, AgCl not precipitated। তো AgCl যদি প্রেসিপিটেট না পড়ে, দেখো AgCl যদি প্রেসিপিটেট না পড়ে, তার মানে আমরা বলতে পারি it has no ionizable chloride, it has no ionizable chloride, মানে কোনো ionizable chloride নেই, মানে আয়নিক ক্লোরাইড রাদার, বা আয়নাইজেবল ক্লোরাইড যা বলবে, নো আয়নাইজেবল ক্লোরাইড। তাহলে এইগুলোর থেকে আমাদের ইনফারেন্সটা কি হচ্ছে তাহলে? হোয়াট অ্যাবাউট আওয়ার ইনফারেন্স অন GaCl2? দেখো আমাদের ইনফারেন্স কি হতে পারে, আমরা এরকম বলতে পারি ইনফারেন্স যে দেখো প্রথম কথা হচ্ছে ইট এক্সিস্ট অ্যাজ Ga2Cl4, তাই তো। নাও দেখো ইট হ্যাজ টু বি এ মিক্সড ব্যালেন্স, কারণ দেখো কোনো পার্টিকুলার মানে সিঙ্গেল ভ্যালেন্সি যদি থাকে তাহলে তো স্যাটিসফাইড হবে না, সো ইট উইল বি মিক্সড ভ্যালেন্স যদি হয় মানে দুটো ভ্যালেন্সি সেখানে থাকবে। তাহলে যদি দেখো Ga1 Ga3Cl4, তাহলে আমার চার্জটা ব্যালেন্স হচ্ছে। এখন সিন্স দেয়ার আর নো আয়নাইজেবল ক্লোরাইড, তার মানে হচ্ছে এই দেখো 1:1 electrolyte and no ionizable chloride, this is a clear indication that this is Ga1 and GaCl4, মানে গ্যালিয়াম 3 যদি হয়, minus Ga plus and GaCl4 minus, so 1:1 electrolyte। এখানে দেখো chloride will also not be precipitated out, তাহলে GaCl2 তার মানে আসলে Ga2Cl4, যেখানে এটা আমরা দেখতে পাচ্ছি it will be a mixed valence compound, okay। Now next ধরো আমরা আর একটা এতে বলি, suppose if you look at this, এই ডায়াগ্রামটা দেখো, বোরিক অ্যাসিড, এখানে ভালো করে লক্ষ্য করো যে এই বোরিক অ্যাসিড মানে 23টা, ঠিক আছে, 23টা দেখো, দিস ইজ এ কমন কোয়েশ্চেন প্রিভিয়াসলি সেট ইন ইউনিভার্সিটি কোয়েশ্চেন বেসিক্যালি। দেখো এখানে তুমি যদি দেখো যে ইফ ইউ লুক অ্যাট দিস 23 বোরিক অ্যাসিড, এই বোরিক অ্যাসিডের সঙ্গে কিভাবে কি রিয়াকশন হচ্ছে ভালো করে লক্ষ্য করো। এই বোরিক অ্যাসিডের সঙ্গে ফার্স্টে এই HF দিয়ে A দেয়া হচ্ছে, ঠিক আছে, তা HF দিলে ফার্স্টে কিন্তু HBF4 হবে, বোরিক অ্যাসিড প্লাস HF, HBF4 হচ্ছে, which upon heating এখানে BF3 প্লাস HF বেরিয়ে যাচ্ছে, BF3 প্লাস HF। এবার এটাকে সোডিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করছো, যখন তুমি এটাকে রিডিউস করছো, ডাইবোরেন তৈরি হচ্ছে, ডাইবোরেনের সঙ্গে কার্বন মনোক্সাইড দিয়ে যদি ট্রিট করো, তাও কার্বন মনোক্সাইড দেখো it can it can form adduct with BH3, ঠিক আছে, it can form adduct with BH3, এইটা দেখো BH3.CO। আর তুমি যদি অ্যামোনিয়া দিয়ে ট্রিট করো, অ্যামোনিয়া দিয়ে ফার্স্টে ট্রিট করলে এইটা হচ্ছে, তারপর ইটাকে তুমি যখন হিট করছো, it is converted to B3N3H6 বোরাজিন, so this is a very common reaction। তাহলে এই একটা চার্ট, এই চার্টটা রিয়াকশন চার্ট, এভাবে they give you questions like this in your university।
তারপর দেখো আরেকটা, the melting point of gallium is extremely low but it has high boiling point. So this is also a very common question. অর্থাৎ তুমি যদি গ্যালিয়ামের ক্ষেত্রে দেখো, গ্যালিয়ামের গ্যালিয়ামের কি হচ্ছে, লো মেল্টিং পয়েন্ট এবং হাই বয়লিং পয়েন্ট, ঠিক আছে। এবং এটা হচ্ছে, দিস ইজ আ ভেরি typical question unless you know the structure properly of gallium in solid state, এটা পারবে না করতে। তাহলে গ্যালিয়ামের দেখা যায় যে সলিড স্টেটে ইট হ্যাজ লেয়ার্ড স্ট্রাকচার, যেখানে প্রত্যেকটা গ্যালিয়াম ইজ লিঙ্কড টু 6 আদার গ্যালিয়াম অ্যাটমস ইন এ পার্টিকুলার লেয়ার। তার মানে এই একটা লেয়ারের মধ্যে দেখা যাচ্ছে এরকম 6টা গ্যালিয়াম অ্যাটমের সঙ্গে সে লিঙ্কড আছে, প্রত্যেকটা গ্যালিয়াম। দেখো দিস ইজ আ পার্টিকুলার লেয়ার, গিভেন লেয়ার, ঠিক আছে। In a given layer it is linked like this, and it is also linked to another gallium atom in the next layer. এই যে নেক্সট লেয়ারে সে দেখা যাচ্ছে যে আর একটা গ্যালিয়াম অ্যাটমের সঙ্গে লিঙ্কড আছে, যেটা আবার ঠিক একইভাবে ছটা, এইভাবে ছখানা গ্যালিয়াম অ্যাটমের সঙ্গে লিঙ্কড। সো ইন দিস ওয়ে এটার লেয়ার স্ট্রাকচার হয়। এবং দেখা যায় যে এই লেয়ারের মধ্যে, দুটো লেয়ারের মধ্যে যে বন্ড, মানে এই যে বন্ডটা, ঠিক আছে, বা ধরো দুটো লেয়ারের মধ্যে এইটা আর এইটার বন্ডটা দেখছি, এই যে ইন্টার লেয়ার বন্ডস, ঠিক আছে, দে আর মাচ স্ট্রঙ্গার। ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট এই উইদিন এ লেয়ার যে বন্ডগুলো হচ্ছে তার থেকে ইন বিটুইন দ্য লেয়ার্স এর বন্ডগুলো স্ট্রঙ্গার হচ্ছে, ঠিক আছে। তো আমরা এইভাবে বলছি যে দেখো যে ডিউ টু, এই রিজনটা হচ্ছে কি, ডিউ টু এই এই এতগুলো এইসব বন্ডগুলো যেহেতু উইক হচ্ছে, ঠিক আছে, ডিউ টু উইক intra-layer bonds, intra-layer, due to weak intra-layer gallium-gallium bonds, due to weak intra-layer gallium-gallium bonds, কি হচ্ছে, the lattice is, the lattice is unstable, the lattice is unstable and melts readily at room temperature. মানে এই উইক বন্ডস গুলোর জন্য, এই বন্ডগুলো কি হচ্ছে, এই যে উইক বন্ডস গুলো, এই বন্ডস গুলো খুব সহজে ক্লিভড হয়ে যাচ্ছে ইভেন অ্যাট রুম টেম্পারেচার। দ্যাটস ওয়াই ইটস মেল্টিং পয়েন্ট ইজ এক্সট্রিমলি লো, সহজে মেল্ট করে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। মানে ল্যাটিস ভাঙছে মানে কি, দেখো এটা মেল্ট করছে, কারণ বন্ডস গুলো ভেঙে যাচ্ছে, মলিকিউলস গুলো দূরে সরে যাচ্ছে, সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে চলে আসছে, তাই তো, মেল্টিং পয়েন্ট ইজ লো। তাহলে এবারে মেল্ট করে যাওয়ার পর তখন কি হচ্ছে দেখো, এই মলিকিউলস গুলো কিন্তু এরম, ইট এক্সিস্ট, মানে গ্যালিয়ামটা যখন লিকুইড স্টেটে আছে, ইট এক্সিস্ট ইন দ্য ফর্ম অফ Ga2, এই যে বন্ডস, এই পোর্শন গুলো তো বেঁচে থাকছে, ইট এক্সিস্ট ইন দ্য ফর্ম অফ, এই পোর্শন গুলো বেঁচে থাকছে Ga2, তাই তো। তার মানে ইন লিকুইড স্টেট, তাহলে আমরা বলতে পারছি যে ইন লিকুইড স্টেট, ইন লিকুইড স্টেট it exists in liquid state, it exists as Ga2, ঠিক আছে, in liquid state it exists as Ga2। it exists as Ga2, তাহলে where the gallium bonds, where the gallium bonds are very strong, এখানে গ্যালিয়াম বন্ড গুলো কিন্তু দে আর ভেরি স্ট্রং। তার মানে এই বন্ডগুলো যেমন আমরা বলেছিলাম উইক বন্ডস, এই বন্ডগুলো তো আমরা বলছি দিজ আর স্ট্রং বন্ডস,
these gallium bonds are strong, তাই তো? তাহলে liquid state therefore uh, much higher energy higher energy much higher energy is needed to break the bonds break the bonds much higher energy is needed to break the bonds liquefy liquefy, তাই তো? much higher energy is needed to break the bond and liquefy, অর্থাৎ melting point boiling point becomes very high, যার ফলে কি হচ্ছে, boiling point is very high, boiling point হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে তার মেল্টিং পয়েন্ট আর লো, বাট বয়লিং পয়েন্ট ইজ ভেরি হাই। নাও next we come to another question. দেখো, among AlCl3 and Me3Al, মানে AlMe3 আর AlCl3, which will behave as a stronger acid? বুঝতে পেরেছি, লুইস অ্যাসিড। তাহলে কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে among AlCl3, দেখো AlCl3, among AlCl3 and AlMe3, ঠিক আছে, which will behave as a stronger Lewis acid, which will behave as a stronger Lewis acid, কোনটা stronger Lewis acid হবে among these two, which will behave as a stronger Lewis acid? Now দেখো, in both cases they will be dimeric, ঠিক আছে তো? ইন বোথ কেসেস দে উইল বি ডাইমারিক। তার মানে আমরা ছবিটা যখন আঁকছি, আমরা প্রথমেই ছবিটা এঁকে দেবো। দেখো, ইউ নো অলরেডি যে দে আর ডাইমারিক ইন নেচার। দেখো, ইন বোথ কেসেস এই দুটোই ডাইমারিক হচ্ছে, এই ডাইমারিক। আবার এই এল CH3 এখানেও কিন্তু তুমি দেখবে এই 3 সেন্টার 4 ইলেকট্রন বন্ড হয়, লাইক দিস, এই CH3 ঠিক আছে? এখন এখানে দেখো, বিটুইন বিটুইন ক্লোরিন অ্যান্ড অ্যালুমিনিয়াম, এদের তো সাইজ বড়, ঠিক আছে? সাইজ যেহেতু বড়, ন্যাচারালি এখানে কিন্তু দের ইজ ভেরি লিটল টেন্ডেন্সি অফ ব্যাক ডোনেশন। যেহেতু সাইজ বড়, এই ধরনের ব্যাক ডোনেশন হওয়ার কোনো সুযোগ নেই। বাট ইন this Al2Me6, দেখো, there is a chance of back donation. How? Due to the presence of hyper conjugative hydrogen atoms. তার মানে এরম কটা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে? দেখো, এখানে 3, 3, 6, 3, 9, 3, 12, তার মানে এইটায় হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে, লাইক দিস, ঠিক আছে, which can be involved in donation of electron density to aluminium. তার মানে অ্যালুমিনিয়াম সেন্টার ইলেকট্রন ডেন্সিটি কিছুটা আরো বেশি ডোনেটেড হচ্ছে, তার লুইস অ্যাসিডিটি তাহলে কমে যাচ্ছে, ঠিক আছে তো? তার মানে আমরা এখানে কি বলছি, যদি ইলেকট্রন ডেন্সিটি এখানে চলে আসে, তাহলে তার লুইস অ্যাসিডিটি কি হবে? কমে যাবে, বিকজ ইট ক্যান ডোনেট ইলেকট্রন ডেন্সিটি। সো আমরা এখানে বলছি যে আনলাইক, আমাদের ছবি আঁকতে হবে ফার্স্টে, and then we have to explain যে unlike the case
of, unlike the case of Al2Cl6, unlike the case of Al2Cl6, there are hyperconjugative there are hyperconjugative gative hydrogen atoms. There are hyperconjugative hydrogen atoms in Al2Me6. There are hyperconjugative hydrogen atoms in Al2Me6. ঠিক আছে, এবং যার ফলে কি হচ্ছে, this accounts for donation of electron density from carbon to aluminum centers. In the latter, carbon to aluminum centers electron density donation হচ্ছে in the latter, তাই তো? তাহলে যার ফলে কি হচ্ছে, does electron density over aluminium in Al2Me6 is enhanced by increases, যা বলবে is enhanced. তাহলে ইলেকট্রন ডেন্সিটি যদি বেড়ে যায়, so Lewis acidity of Al2Me6 will decrease. Lewis acidity of Al2Me6 will be lower. Lewis acidity the কম হবে, Al2Me6 will be lower. ঠিক আছে? So this is also a common question. So you have to write the structure and explain. দেখো এক গাদা লেখা চলবে না, বুঝতেই পারছো। Now যেমন ধরো একটা কোয়েশ্চেন তোমাকে এরম ধরনের ট্রেন্ড বলতে পারে, যে ট্রেন্ড, তোমাকে তো হাইড্রোলিসিস দেখবে, হাইড্রোলিসিস সিলেবাসে আছে, তাহলে তোমাকে এরম বলতে পারে যে ডিসকাস দি ট্রেন্ড in hydrolytic behavior, of group 14 halides, mainly chlorides, ঠিক আছে? তাহলে তুমি দেখো কার্বনের রেসপেক্টে আমরা বলবো CCl4, SiCl4, germanium GeCl4, carbon silicon germanium tin SnCl4, and lead-এর ক্ষেত্রে PbCl2 is more stable due to, মনে পড়ছে তো, relativistic contraction of 6s leading to inert pair effect. তাহলে আমরা যদি এদের হাইড্রোলিসিস কম্পেয়ার করতে, দেখো তোমাকে this question will carry a maximum of 3 marks, মানে it will carry 3 marks. তাই একটা 3 marks এর কোয়েশ্চেন তোমাকে অ্যাড্রেস করতে হবে কি কি পয়েন্ট দেবে এখানে, ঠিক আছে? তো তুমি ফার্স্ট যেটা বলা উচিত হচ্ছে তোমার, এইগুলো তো দেখিয়ে দিলে তুমি প্রথমে, তো তোমাকে ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে যে SiCl4
readily undergoes hydrolysis. SiCl4 readily undergoes hydrolysis unlike CCl4. এটা তোমার জানা আছে, unlike CCl4, তাই তো? unlike CCl4, তাই কারণটা একটা লিখে দেবে ছোট করে, due to presence of vacant 3D over silicon, and also due to larger size, and also due to larger size of silicon to expand its coordination number during formation of transition states, during formation of TBP transition state. তাহলে এইটা প্রথম পয়েন্ট হচ্ছে, এবং এখানে ইউ হ্যাভ টু শো দ্য মেকানিজম, জাস্ট SiCl4 এর মেকানিজমটা দেখিয়ে দিচ্ছে, যেটা আমি আর আলোচনা করছি না। ইউ নো দ্য মেকানিজম অলরেডি, সো ইউ হ্যাভ টু শো দ্য মেকানিজম দেখিয়ে দিলে। 3 নম্বর পয়েন্ট, ইউ হ্যাভ টু শো দ্য মেকানিজম অফ হাইড্রোলাইসিস of SiCl4. সো SiCl4 এর মেকানিজমটা তোমরা দেখাবে। নেক্সট, ডাউন দ্য গ্রুপ কি হবে? Down the group, the rate of hydrolysis will decrease due to increase in ionic character. যত ionic character বাড়ছে তত ল্যাটিস স্টেবিলাইজেশন বাড়ছে। So down the group it is expected, down the group the rate of hydrolysis, the rate of hydrolysis is expected to decrease due to increase in ionic character of the halides, due to increase in ionic character, due to increase in ionic character of the halides, ঠিক আছে? দেখো, যত আয়নিক ক্যারেক্টার বাড়বে তত ল্যাটিস তো স্টেবল হবে। So the rate of hydrolysis is expected to decrease, and in fact এই PbCl2 হাইড্রোলিসিস হওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। The rate is extremely slow. Hydrolysis of PbCl2 is extremely slow, ঠিক আছে? এবং নর্মালি দেখবে স্ট্যানাস ক্লোরাইডে, তুমি যদি দেখো স্ট্যানাস ক্লোরাইডে it undergoes only partial hydrolysis. Hydrolysis difficult হচ্ছে, and it undergoes only partial hydrolysis. তুমি এই partial hydrolysis হচ্ছে because hydrolysis is difficult. এবং এই partial hydrolysis তুমি যদি দেখো, এই তুমি যদি স্ট্যানাস ক্লোরাইডও নাও বা স্ট্যানিক ক্লোরাইড যেটাই নেবে, ঠিক আছে? তুমি যদি ইভেন ইফ ইউ টেক, আচ্ছা স্ট্যানিক ক্লোরাইডে আমরা দেখাই, when you are considering its hydrolysis, এই HOH, দেখা যাচ্ছে যে এইরকম এই OHCl3 প্রেসিপিটেট পড়ে প্লাস HCl, এইরকম প্রোডাক্ট হয়ে রিয়াকশন অনেক সময় স্টপ করে যায়। কিংবা তুমি দেখবে স্ট্যানাস ক্লোরাইডও যদি নাও, SnCl2 তুমি যদি নাও, তুমি দেখবে যে এখানেও তাই, এই হাইড্রোলিসিস উইল স্টপ অ্যাট দিস স্টেপ, SnOH হাইড্রক্সি ক্লোরাইড হয়ে যাচ্ছে, প্রেসিপিটেট পড়ছে, হোয়াইট প্রেসিপিটেট পড়ে কিন্তু, প্লাস HCl, ঠিক আছে? সো এই হোয়াইট প্রেসিপিটেট ফর্মেশন হচ্ছে নিয়ে the hydrolysis stop করে যায় altogether, and PbCl2 practically does not undergo hydrolysis.
তাহলে তোমাকে এই কোয়েশ্চেনের 3 নম্বর কোয়েশ্চেন দেখো, 3 নম্বর কোয়েশ্চেনের মধ্যে তোমাকে এই জিনিসগুলো ধরাতে হবে। ইউ উইল গেট, দেখো এই এসেনসিয়াল টু এই এসআইসিএল 4 আর সিসিএল 4, এটার জন্য তোমাকে ম্যাক্সিমাম 1.5 নম্বর দেওয়া থাকবে, মেবি 1 ফর দ্য মেকানিজম, মেকানিজম দেখাতেই হবে, আর এই কারণটার জন্য হয়তো 1/2 নম্বর, বা টোটাল ম্যাক্সিমাম 2 নম্বর যদি দেয়, তাহলে এই টোটাল মেকানিজমে 1 নম্বর, এই কারণটার জন্য 1 নম্বর, আর বাকি হাফ হাফ পয়েন্ট এই মেজারলি এসেনসিয়াল ফর এর পার্শিয়াল হাইড্রোলিসিস কেন হচ্ছে, বা জার্মেনিয়াম মানে ডাউন দ্য গ্রুপ rate of hydrolysis decreases. ঠিক আছে? So these are some important questions group 14 এর। হ্যাঁ, আচ্ছা, আর একটা পয়েন্ট দেখবে যে পিবি, আমরা বলেছিলাম যে পিবি তে +2, পিবি তে +2 oxidation state is more stable, is more stable, তাই তো? পিবি তে +2 oxidation state is more stable, yet তারপরেও দেখবে PbO2, এই যে কম্পাউন্ডটা, ঠিক আছে, লেড ডাইঅক্সাইড, PbO2 বা PbF4, এই ধরনের কম্পাউন্ড গুলো তুমি দেখবে পার্টিকুলারলি অক্সিজেন বা মানে ফ্লোরিন দিয়ে যে অ্যানায়ন্স গুলো হচ্ছে, তো এই কম্পাউন্ড গুলো কিন্তু দে আর কোয়াইট স্টেবল, হাইলি স্টেবল। দিস কম্পাউন্ডস, দিজ আর হাইলি স্টেবল। তা এখন এই কম্পাউন্ড গুলো হাইলি স্টেবল কি করে হচ্ছে? দেখো, এগুলো তো টেট্রাভ্যালেন্ট কম্পাউন্ডস অফ lead, তাই না? সো হাউ ইজ ইট পসিবল দ্যাট দিস টেট্রাভ্যালেন্ট কম্পাউন্ডস অফ lead আর স্টেবল? যদিও আমরা কি বলেছিলাম যে ইফ ইউ লুক অ্যাট, তাহলে আমরা এইটা উত্তর দিতে গেলে আমরা, ধর তোমাকে 2 নম্বরের কোয়েশ্চেন দিয়েছে এটা, তো 2 নম্বরের কোয়েশ্চেন উত্তর দিতে গেলে অবভিয়াসলি তোমাকে লেডের এই আউটার বক্স ডায়াগ্রামটুকু তো দেখাতেই হবে, যে তুমি যে অক্সিডেশন স্টেট নিয়ে যখন কথা হচ্ছে, তো ইউ নো দ্যাট দিস ইজ 6s 6p, এবং এই 6p তে তোমাদের মনে আছে যে এই প্রমোশনাল এনার্জিটা হাই, তাই তো? এটা হয় না। বা আমরা বলেছিলাম যে আয়োনাইজেশন এনার্জি I1 আর I2, এই 6p থেকে ইলেকট্রনস গুলো সহজে বেরোয়, কিন্তু 6s থেকে বেরোয় না, যার ফলে I1 আর I2 টা লো, লোয়ার, বাট I3 and I4 ইজ ভেরি হাই, তাই তো? তাহলে আমরা প্রথম পয়েন্টটাই বলছি, ডিউ টু relativistic contraction, relativistic contraction, due to relativistic contraction of 6s, due to relativistic contraction of 6s, the I1 and I2, I1 and I2 of lead, I1 and I2 of lead is very high. Sorry, is I1 na, I3 and I4. I3 and I4 of lead is very high. যার ফলে আমরা কি বলেছিলাম? যার ফলে আমরা বলেছিলাম +4 oxidation state is less favored, তাই তো? +4 oxidation state less favored। কিন্তু PbO2 আর PbF4 কি করে তৈরি হচ্ছে তাহলে? তার কারণটা হচ্ছে যে এইগুলোর ক্ষেত্রে দ্য ল্যাটিস এনার্জি, মানে পিবি, দেখো এখানে তুমি বনহেভার সাইকেল আঁকলে সহজে বুঝতে পারবে, কিন্তু এইভাবেও আমরা বোঝাতে পারি যে এই পিবি ইন প্রেজেন্স অফ মানে স্মল সাইজ, এইগুলোর ক্ষেত্রে এই PbO2, যেমন ধরো তুমি, আচ্ছা PbO2টা আমরা দেখাই। দেখো তুমি একটা বনহেভার সাইকেল, যদিও বনহেভার সাইকেল এই তুমি একটা 2 নম্বর কোয়েশ্চেনে দেখাতে পারবে না, বাট জাস্ট আই এম ট্রাইং টু এক্সপ্লেন ইট, মানে হাউ দিস PbO2, এই PbO2টা যে তৈরি হচ্ছে, ধরো মানে এখানে স্টেবল আমরা বলছি, PbO2 এই সলিড যেটা হচ্ছে, সেটা তৈরি হবে ফ্রম পিবি প্লাস অক্সিজেন, পিবি সলিড প্লাস অক্সিজেন গ্যাসিয়াস,
ঠিক আছে? তো এখানে ফার্স্টে হচ্ছে এটাকে তোমায় গ্যাস ফেজে আনতে হচ্ছে পিবি গ্যাসিয়াস, যেটা তুমি সাবলিমেশন এনথালপি দিচ্ছ। তারপর তুমি এই পিবি কি করছো, পিবি 4+ করছো কিন্তু, তাই তো? এই গ্যাসিয়াস, তো দিস ইজ I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 প্লাস I4, তাই তো? এই গ্যাসিয়াস হচ্ছে। এবার এই অক্সিজেনের এই ডিসোসিয়েশন করছো, ডিসোসিয়েট করলে টোয়াইস ও ডিসোসিয়েশন এনার্জি টোয়াইস ও, এখান থেকে কি করা হচ্ছে, টোয়াইস E1 প্লাস E2, E1 প্লাস E2 করলে এটা হয়ে যাচ্ছে O2 মাইনাস গ্যাসিয়াস। এবার এই দুটো তুমি যখন কম্বাইন করছো, এই দুটো যখন কম্বাইন করছো, তখন এটা হচ্ছে ইউ। এখন এই ডেল্টা এইচএফ, দেখো ডেল্টা এইচএফটা, ডেল্টা এইচএফটা কি হচ্ছে, ডেল্টা এইচএফ হচ্ছে এখানে এস প্লাস ডি প্লাস টোয়াইস E1 প্লাস E2, টোয়াইস E1 প্লাস E2 প্লাস I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 প্লাস U0, তাই তো? তাহলে এইভাবে আমরা দেখছি জিনিসটা। তাহলে হাউ ইজ ইট পসিবল দ্যাট ডেল্টা এইচএফটা তো হাইলি নেগেটিভ হবে? তাহলে why this delta HF will become highly negative? Because of the high negative value of E1 and E2, ঠিক আছে, and the low, and because of majorly due to this high negative value of E1 and E2, ঠিক আছে, স্মল সাইজ যেহেতু এবং হাইলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন, যার ফলে E1 and E2 becomes highly negative, and that's why it is stabilized, এবং যে কারণে তুমি দেখতে পাচ্ছ যে এটা স্টেবল হচ্ছে, মানে মেজরলি উইথ অক্সিজেন অ্যান্ড ফ্লোরিন ডোনার অ্যানায়ন্স, যেগুলো আর কি অক্সাইড বলো বা ফ্লোরাইড বলো, এইগুলোতে আমরা দেখতে পাচ্ছি দে আর স্টেবিলাইজড মেজরলি ডিউ টু দি হাই নেগেটিভ ভ্যালু অফ E1 and E2, দে আর স্টেবল। নেক্সট দেখো, রিগার্ডিং, দেখবে কমন কোয়েশ্চেন, দেখবে P4, P4, P4O6 and P4O10, P4O6 and P4O10, ঠিক আছে? এই তিনটে বলছে they have some similarities in their structure, ঠিক আছে? they have some similarities in their structure, কিভাবে? দেখো, if you look at the structure of P4, দেখো P4 এর তুমি জানো যে আমরা যদি হোয়াইট ফসফরাস ধরি, we know that it has tetrahedral structure, এইরকম। তুমি যদি P4 দেখো, it has tetrahedral structure like this, ঠিক আছে তো? তো এবারে P4O6 যদি দেখো, P4O6 হলে দেখবে এইভাবে তোমাদের শেখানো হয়েছে যে it will এইভাবে একটা POP লিঙ্কেজ দিয়ে একটা চেয়ার ফর্ম উইথ POP লিঙ্কেজ, অ্যান্ড এই ওপরে একটা ফসফরাস থাকছে, অ্যান্ড দ্য ফসফরাস, এই যে ওপরে যে ফসফরাসটা, এটা লিঙ্কড উইথ আদার ফসফরাস বাই POP লিঙ্কেজেস। এইরকম আমরা POP লিঙ্কেজ দিয়ে এইভাবে লিঙ্কড হচ্ছে লাইক দিস, তাই তো? আর P4O10 এর এই P4O6 এর মতোই স্ট্রাকচার, P4O6 এর মতোই স্ট্রাকচার, শুধু অ্যাডিশনালি কি হচ্ছে, প্রত্যেকটা ফসফরাসের সঙ্গে একটা করে অ্যাডিশনাল ডাবল বন্ড,
there will be an additional double bond with each of the phosphorus. দেখো, it's like this. So there is an additional double bond. ঠিক আছে, তাহলে এই additional double bondটা থাকছে। So how these structures are correlated? আসলে if you look at, দেখো এই আমরা যদি এই চারটে ফসফরাসের কথা ভাবি ইন P4, ঠিক আছে, এই ফসফরাস, now these four phosphorus atoms, they are retained in both the cases, in both P4O6 and P4O10, and in fact কি হচ্ছে, দেখো এই যে টেট্রাহেড্রাল জিওমেট্রি অফ ফসফরাস P4 আর কি, টেট্রাহেড্রাল যে জিওমেট্রিটা, now these bonds, if you look carefully, these bonds are cleaved and they are replaced by POP. যেমন ধরো এইখানে এই যে বন্ডটা ছিল, ঠিক আছে, এই বন্ডটা ক্লিভড হচ্ছে এখানে যেটা দেখানো হলো, and replaced by POP linkages. For example, if you look at this bond, এই যে বন্ডটা, এই বন্ডটা ক্লিভড হচ্ছে, মানে এটার সঙ্গে যে বন্ডটা ছিল এখানে, এই বন্ডটা ক্লিভড হচ্ছে and replaced by POP linkage. So তার মানে আমাদের এই প্রত্যেকটাই দেখতে পাচ্ছি এইখানেও তাই, কিন্তু P4O6 P4O10 তাই হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো ইন P4O6 বলো বা P4O10, so this the P4 moiety is retained. তার মানে আমরা দেখতে পাচ্ছি এই tetrahedral P4 moiety, it is retained, isn't it? This tetrahedral P4 moiety is retained, and the PP bonds are broken, they are cleaved and replaced by POP linkages. ঠিক আছে, তাহলে আমরা সেই পয়েন্টটাই লিখি। তাহলে আমরা কি বলছি, in P4O6 and P4O10, in P4O6 and P4O10, the tetrahedral P4 moiety is retained, but the PP bonds are cleaved and replaced by PP bonds are cleaved and replaced by POP linkages. ঠিক আছে, replaced by POP linkages. তাহলে তোমাকে এই 2 নম্বর কোয়েশ্চেনে what you have to do, you have to draw the 3 structures. 3টে স্ট্রাকচার আঁকতে হবে, যার জন্য হয়তো তোমাকে হাফ 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 করে দেবে, আর এই লেখাটার জন্য হাফ। ক্লিয়ার? নাও আমরা আর একটা পয়েন্ট দেখি, দেখো একটা কোয়েশ্চেন, খুব কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে should have been here, I think.
আচ্ছা, হাইড্রোলিসিসের এই NF3 is inert towards hydrolysis, but PF3 can be readily hydrolyzed. দেখো তুমি NF3 আর PF3 ক্ষেত্রে, NF3, this is inert towards hydrolysis, inert, hydrolytically inert বলতে পারি। So it is hydrolytically inert, it is hydrolytically inert, but PF3 can be readily hydrolyzed, PF3 can be readily hydrolyzed. So why is it so? দেখো PF3 ক্ষেত্রে if you think about its hydrolysis, তো তুমি জানো যে এই PF3 এখানে PF বন্ডটার তোমার কথা যদি একটু মনে থাকে, যদি there is some amount of pi bonding if you remember, এবং এই বন্ড অ্যাঙ্গেলটা is around 98 degrees, মনে পড়ছে তো? এখানে কিন্তু sp3 hybridization হয় না ফসফরাসের, এখানে ফসফরাস ইজ p3 hybridized, ঠিক আছে, বিকজ অফ দ্য স্মল সাইজ অফ ফ্লোরিন অ্যাটমস। তো যাই হোক, so there is some amount of pi bond character in PF bond, but the pi bond character, it is not a delocalized pi bond. Why? Because the molecule is not planar, planarity নেই বলে delocalization হয় না, কিন্তু there is some amount of pi bonding, যার জন্য কি হচ্ছে, বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যায়। Now if you look at PF3, it will follow the normal hydrolytic pathway where you'll find that the lone pair, এই যে জলের উপর যে lone pairটা আছে, the lone pair over water, it will attack, lone pairটা কি করবে, এই অ্যাটাক করবে করে it will form a TBP transition state, তাই তো? যেমন PCl3 তে হাইড্রোলিসিস হয়, it will form the PCl3 এর মতোই, PCl3 ও কিন্তু একই টাইপের মেকানিজমে হাইড্রোলিসিস হয়। সো এখানে দেখো একটা লোন পেয়ার, আর কি করছে, ওয়াটার আর লিভিং গ্রুপ যদি বলি, দ্য লিভিং গ্রুপ অ্যান্ড দি attacking nucleophile, they will occupy axial sites. The living group and the attacking nucleophile, they will occupy axial sites. Why? Because the bonds will be weaker. Axial sites এ bonds গুলো weaker, তো ন্যাচারালি অ্যাক্সিয়াল সাইটসে লিভিং গ্রুপ, মানে যে পিএফ গ্রুপটা থেকে ফ্লোরাইড বেরোবে, এই লিভিং গ্রুপ এবং অ্যাটাকিং নিউক্লিওফাইল, এরা অ্যাক্সিয়াল সাইটে থাকছে, তাই তো? সো এই লাইক দিস, তখন নেক্সট কি হচ্ছে, নেক্সট স্টেপ হচ্ছে এটা, তাতে this leads to the formation of POH আর দুটো F, in a similar way two more water molecules will react by the same mechanism. Therefore this is basically the transition state, this is the transition state, TS, this is the transition state, এখানে TBP transition state হচ্ছে, নিয়ে এটা is converted to POH whole 3। তারপর তোমরা জানো যে এইখানে কি হয়, একটা প্রোটন is being removed, অর্থাৎ টটোমারিক একটা ইকুইলিব্রিয়াম হয়, যাতে দেখা যায় this is converted to H3PO3 এর actual structure যেটা, you know this, it is dibasic in nature। তাহলে this is the mechanism। এখন এইটা ফলোড হচ্ছে কারণ কি, presence of vacant
presence of vacant presence of vacant 3D of phosphorus. দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আচ্ছা টু accept electron density, and form sp3d during transition state, তাই তো? এটা হচ্ছে একটা পয়েন্ট। এটাই মেজর পয়েন্ট আমরা বলছি এবং মেকানিজমটা দেখাচ্ছি। এবার NF3 ক্ষেত্রে কি বলবো, দেখো NF3 তে হাইড্রোলিসিস না হওয়ার কারণ হচ্ছে আমরা আগেও ডিসকাস করেছি, দেখো NF3 তে হাইড্রোলিসিস কিভাবে হবে, নাইট্রোজেন এবং ফ্লোরিন কারোরই তো এনার্জেটিক্যালি অ্যাক্সেসিবল ডি অরবিটাল নেই। NCl3 তে ক্লোরিনের হতে পারে, মানে NF3 তে দেখো এইখানেও অ্যাটাক করতে পারছে না, water will not be able to attack nitrogen, it will also not be able to attack the fluorine center because both are devoid of energetically accessible 3 energetically accessible 3D নেই, devoid of energetically accessible 3D, তাহলে since both nitrogen and fluorine lack energetically accessible 3D, water will not be able to act as nucleophile, এখানে ওয়াটারটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে না, যার ফলে হাইড্রোলিসিস নট পসিবল। hydrolysis is not possible, ঠিক আছে? কিন্তু তোমার মনে আছে নিশ্চয়ই যে NCl3 can undergo hydrolysis, যেমন ধরো PCl3 হাইড্রোলিসিস হয়, NCl3 হাইড্রোলিসিস হয়, মনে পড়ছে তো? আমরা দেখেছিলাম যে here water molecule attacks the chlorine centers এবং এটা খুলে যায়, খুলে গিয়ে আমরা বলেছিলাম কি হচ্ছে NCl, if you remember, NCl2H হচ্ছে প্লাস HOCl, তাই তো? এইভাবে আরো দুটো মলিকিউল অফ ওয়াটার রিঅ্যাক্ট করে to form ammonia plus two more molecules of HOCl plus two more molecules of HOCl. So like this, তার মানে NCl3 তে কিন্তু হাইড্রোলিসিস হচ্ছে, NCl3 তে হাইড্রোলিসিস হচ্ছে, NF3 তে হাইড্রোলিসিস হওয়া সম্ভব না। আবার ঠিক একই যুক্তি দেখবে CCl4, NCl3 হাইড্রোলিসিস হয়, দেখবে কোয়েশ্চেন দেয়, বাট CCl4 does not undergo hydrolysis। তার কারণ হচ্ছে নাইট্রোজেনের তুমি যদি দেখো দ্য পজিটিভ চার্জ, ঠিক আছে, দ্য পজিটিভ চার্জ, there is a slight positive charge over chlorine, that is why the nucleophilic attack can occur at the chlorine center, কিন্তু in this case the positive charge is over carbon, so কার্বনে পজিটিভ চার্জ থাকলে নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করে লাভ নেই, বিকজ ইট উইল নট আন্ডারগো হাইড্রোলিসিস। এখানটায় টু ব্রিং অ্যাবাউট হাইড্রোলিসিস লিখে দেওয়া উচিত, টু
bring about hydrolysis. তাহলে তাহলে এখানে দেখো, এখানে যেহেতু কার্বনের ওপর ডেল্টা পজিটিভ আছে, কার্বন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ, সো ন্যাচারালি ওয়াটারের এখানে অ্যাটাক করা সম্ভব নয়। তোমার কোয়েশ্চেন দেয় NCl3 readily undergoes hydrolysis but not CCl4. ঠিক আছে, দিস ইজ অলসো কমন কোয়েশ্চেন, 2 মার্কস কোয়েশ্চেন। তো তোমাকে NCl3 হাইড্রোলিসিসের মেকানিজমটা দেখিয়ে দিতে হবে, কিভাবে হচ্ছে, এখানে কেন হয় না বলতে হবে। বিকজ of the positive, because the positive charge is over carbon and carbon lacks energetically accessible 3d orbital. এই পয়েন্টটা বলতে হবে। ঠিক আছে, তাহলে আমি স্টপ করছি আজকে।